প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 9। এটা হচ্ছে ব্যাঙের সাজা। এখানে দেখো, খুব সুন্দর করে আগে তোমরা এই পাঠটা পড়ে নিবে, না হলে তোমরা বুঝতে পারবে না। এতে তোমাদের রিডিংটাও খুব সুন্দর করে চালু হবে। তারপরে আমরা দেখব অনুশীলনীতে যাব। অনুশীলনীতে কী রয়েছে? অনুশীলনীতে প্রথমেই রয়েছে শব্দার্থ। শব্দার্থের মধ্যে রয়েছে, দেখো, রাজার দরবার, রাজা যেখানে সভা করেন, সিপাহী, সৈনিক, গুজব, মিথ্যা তথ্য, রটানো, ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠি মাথায় দড়ি থাকে। ঠিক আছে, এখন দেখবো আমরা অনুশীলনীতে কী রয়েছে। অনুশীলনীতে রয়েছে তোমার শব্দগুলো পাঠ করে খুঁজে বের করি অর্থ বলি। এই শব্দগুলোই, এই যে এগুলোর অর্থই ওপরে রয়েছে, তাহলে এগুলো আর তোমাদের দেখানো প্রয়োজন নেই। তারপর আমরা দেখি খালি জায়গায় শব্দ বসাই। এখানে কি হয়েছে? বলা হয়েছে দুজন সিপাহী পাহারা দিচ্ছে, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। গুজবে কান দিও না, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। তাহলে এখানে কি? দুজন সিপাহী পাহারা দিচ্ছে, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে, গুজবে কান দিও না, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। এরপরে আমরা দেখব সঠিক উত্তর। সঠিক উত্তরে কি বলা হয়েছে? সঠিক উত্তরে বলা হয়েছে প্রশ্ন বোঝা যায় এমন বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে, লেজ থেকে রক্ত ঝরছে সাপের, ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। এখন আমরা দেখি প্রশ্নোত্তর। এখানে কি কি প্রশ্নোত্তর? পিঁপড়া রাজার দরবারে গেল কেন? কে মুরগির ডিম ভেঙেছিল? বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? এটা আমি সুন্দরভাবে লিখেছি, তোমরা দেখো। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ পড়ল? রাজা সিপাহীরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু ব্যাঙের গায়ে চাবুক না লেগে কাঁঠাল গাছে লাগলো, আর গাছের কষ ব্যাঙের গায়ে পড়ে ব্যাঙের গায়ে দাগ হলো। এই যে দেখো প্রশ্ন উত্তরগুলো, তোমরা সবগুলো প্রশ্ন উত্তর একসাথেই রয়েছে, তোমরা চাইলে এখান থেকে সুন্দরভাবে দেখে নেবে। তারপরে আমরা দেখব এখানে ডান পাশ থেকে এনে বাম পাশে শব্দ বসাই। ঠিক আছে, এখানে কি? পিঁপড়া কিভাবে ডাকে, কিভাবে চলে? পিলপিল। পিলপিল। মুরগি কিভাবে ডাকে? কক কক। ব্যাঙ কিভাবে ডাকে? ঘ্যাঙর ঘ্যাং। আর টানতে টানতে বলা হয় হেইয়ো। আচ্ছা, ছবি দেখে এখানে কি বলা হয়েছে? যে ছবিগুলো রয়েছে, ছবি দেখে নাম বলে ওই একটি করে বৈশিষ্ট্য লিখি। এখানে কি রয়েছে? মুরগি। মুরগি নিয়ে আমরা কি লিখব? মুরগি একটি গৃহপালিত পশু। পালিত পাখি। হরিণ। হরিণ একটি তৃণভোজী প্রাণী। সাপ একটি বিষধর প্রাণী। সারস একটি
বড় পাখি। ব্যাঙ একটি উভচর প্রাণী। বুলবুলি একটি ছোট্ট পাখি। আর পিঁপড়া পিলপিল করে চলে। এই গেল আমাদের পাঠ 9-এর সকল অনুশীলনীর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কোনো সমস্যা রয়েছে কিনা।